এই দেখো, সকালে দরজা খুলতে না খুলতেই চলে এসেছে, এখনো কিন্তু ব্রাশ করে। সত্যি বন্ধুরা, এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে যেন হাঁপিয়ে উঠেছি, ঠিক যেমন মরিচিকার পেছনে দৌড়াচ্ছি, কোনোদিনও ধরা যাবে না মনে হয়। নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাস্তিকের ঘর কোন আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই দেখো, সকালে দরজা খুলতে না খুলতেই চলে এসেছে, এখনো কিন্তু ব্রাশ করেনি। আর্ধেক দিন সকালবেলা ব্রাশ করে না, তার আগে আমার ঘরে এসে দরজায় বেল বাজাবে আর আমার বড় মেয়েকে ডাকবে, একটা কোথায় যাচ্ছিস? দুধ বসিয়েছি তাসু, দেবো দুধের। বড় মেয়েকে যে দুধ দিয়েছি, দুধ কিন্তু গরম আছে, সাবধান, আবার পরে যেন বলিস না তুমি গরম দুধ কেন দিয়েছো। সব দোষ তো আমারই, আমি এখন সকাল দিয়ে চুল আসানোর সময় পাইনি। মাঝে মাঝে এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে যেন আমি হাঁপিয়ে উঠছি, মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিই, আর ভালো লাগছে না, যেন একটা কিসের একটা জালে জড়িয়ে পড়েছি। কোনো দিশা আমি খুঁজে পাই না, কি করব কি করব না, সফলতা কোনো দিনও হবে কি হবে না, নিজে নিজেই জিজ্ঞাসা করি নিজের মনকে। কাউকে তো এসব কথা বলা যাবে না, কারণ যারা এই প্ল্যাটফর্মে কাজ না করে করে না, তারা এই কথার কোনো মূল্যই দেবে না। তাদের কাছে মনে হবে কি পাগলের মতন বকবক করছে। আবার ভাবি এত কষ্ট করে এত দূর এগেলাম, এখন যদি ছেড়ে দিই তাহলে তো ছেড়ে দিলে ছেড়ে দেওয়া হয়েই যায়, তাহলে তো আমি হার মেনে গেলাম। আর এগাবোটা কী করে? এগানোর যে একটা সফলতা পাবো, সফল হব, সেটার যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। এই ভেবে আবার কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য মনটাকে আবার নিজে নিজেই শক্ত করি। ঠিক যেমন মরিচিকা, মাঝে মাঝে মরিচিকাকে দেখলে মনে হয় যেমন ধরা যায়, কিন্তু বাস্তবে কিন্তু সেটা ধরা যায় না। কিন্তু জানি না আদিতেও মরিচিকা হব না সত্যিকারের সফলতা পাবো। আমার বড় মেয়ে উঠে কিন্তু খেলতে চলে গেছে ওর বান্ধবী অনন্যার সাথে, কিন্তু দেখো এই ছোটোটা খাটের থেকে উঠে সোফায় শোবে, একে এইটা কোনোদিনও পাল্টানো যাবে না। আর তারপরে ওকে টানতে টানতে এখন পাঠাচ্ছি ব্রাশ করতে। এর আবার একটু নাটক বেশি, ব্রাশ করবে, দুধ খাবে, এখন দুধ খায়, চকোস খায়, কি খায় জানি না। তো ও যতক্ষণ ব্রাশ করবে ততক্ষণের মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে যাবে। আজকে ছুটির দিন, কর্তামশাই বাড়িতে আছে, কিন্তু কর্তামশাই একটু গেছে নিচে হাঁটতে, বলে অন্য দিন সময় পায় না, আজ একটু হাঁটাহাঁটি করে আসি। আমি বললাম ঠিক আছে যাও, তুমি হাঁটাহাঁটি করে আসো। বলতে না বলতেই কর্তামশাই হাজির। আমাকে মাঝখানে ফোন করেছিল যে আমি মাছ নিয়ে আসছি। এদিকে আমার বড় মেয়ে বললো মাম্মা আজ কিন্তু সকালবেলায় বলে দিচ্ছি তোমাকে, আজ তুমি সর্ষে ডিম বানাবে। আমি বললাম ঠিক আছে সর্ষে ডিম বানাবো। তো দেখছি কি করা যায় না যায়। কর্তামশাই বলছে বিশাল খিদে পেয়েছে। আমি বললাম যে কিছু খাবার নিয়ে আসতে পারতে। বলে হ্যাঁ সবসময় তো খাবারই আনি, আজকে একটু ঘরের খাবার দাও। কী দেবো? দই দিয়ে আর মুড়ি দিয়ে দিলাম। দই মুড়ি খেতে বেশ ভালো লাগে। কে কে পছন্দ করো আমাকে কমেন্টসে জানিও। ছোটো মেয়ে বলছে মাম্মা দুধ দাও, কিন্তু আজকে চকোস দেবে না, আজকে শুধু হরলিক্স দিয়ে দুধ দিয়ে দেবে। যথারীতি ওকে শুধু হরলিক্স দিয়ে দুধ দিয়েই দিচ্ছি। এক এক দিন এক এক ধরনের ড্রামা। আর এই যে কর্তামশাই মাছটা নিয়ে আসলো, এখন আমি কি করব, মাছ করব না ডিম করব? এবার ডিমও সাথে নিয়ে এসেছে, না দুটোই করব। দেখা যাক, হতে পারে যে দুটোই রান্না করি। তা আগে প্রথমে মাছটা আমি ঢালি। এই ব্যাগটার মধ্যে করে মাছ এনেছে, এটা আগে ধুয়ে মেলাবো, তারপরে মাছ দেবো। আমি বললাম আজকে ছুটির দিন তুমি চিকেন মটন নিয়ে আসতে পারতে। বললো না অত আর চিকেন মটন এখন আর খেতে হবে না, মাছ খাওয়া, অনেক দিন মাছ খাওয়া হয় না। এখানে 1.5 কিলোর উপরে মাছ আছে। এটা কাতলা মাছ ঠিক না, আবার পোনা মাছও না, ওই মাঝখানের দিকে। যাই হোক, জানি না ভালো হবে কি হবে না। এর মধ্যে বেশ খানিকটা কিন্তু মাছের ডিমও এনেছে, মাছের ডিম খেতে বেশ ভালো লাগে। ভাবলাম ডিম করবো, যখন মাছ নিয়ে এসছে, অনেকদিন মাছ রান্না করা হয় না, তাহলে মাছই করে নিই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে আমাদেরই প্রতিবেশীদের বাংলাদেশ থেকে সাথী কুকিং ব্লগ। তো সাথী বোন লিখেছে, সাথী বান্ধবী লিখেছে, তুমি এত খাওয়া দাওয়া করছো পার্টিতে, খেতে খেতে মোটা হয়ে যাবে, কিছুটা খাবার আমাদের জন্য পাঠিয়ে দাও। একদম বান্ধবী, তুমি চলে আসো ইন্ডিয়াতে, তোমাকে আমি তো রান্না সেরকম একটা পারি না, তুমি অনেক ভালো ভালো রান্না পারো, কিন্তু আমি তোমাকে ভালো ভালো খাবার খাওয়াতে পারবো। তো যাই হোক, অনেক ভালো লাগলো সাথী বান্ধবী, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টস করেছে রিম্পি দে। রিম্পি বোন লিখেছে সুপ্রিয়া দিদিভাই, তুমি ওখানে গেছো পার্টিতে, বেশ ভালো লাগছে সাজুগুজু করে।
অসংখ্য ধন্যবাদ রিম্পি বোন, সাজুগুজু করলে তো সবাইকেই ভালো লাগে। তা যাই হোক, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আর নিজের প্রশংসা শুনতে কিন্তু মন্দ লাগে না। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমাদের প্রথমেই বলেছি 1.5 কিলোর উপরে এখানে মাছ আছে। অর্ধেকটা মাছ নিয়েছি আর অর্ধেকটা ডিপ ফ্রিজের মধ্যে একটা ডাব্বা করে রেখে দিয়েছি। ডিম আর আজকে বানাবো না, মাছ আর ডিম দুটো বানাবো, দুজনের মানে দুটোর জন্য আবার আলাদা আলাদা মশলা করো, ওই জন্য ভাবলাম থাক আজকে শুধু মাছের ঝোলটাই বেশ ভালো করে করি। আর শুধু মাছের ঝোল করলে তো হবে না, তার আশেপাশে অন্য অন্য কিছুও করতে হবে, দেখা যাক কী করা যায়। তা মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে, ডিমগুলো সাজানো হয়ে গেছে, বাকি মাছটা তুলে রেখে দিয়েছি। আগে এইগুলো আমি তুলি, কেন কি জামা কাপড় কাচতে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, মেশিন পিক পিক করে আওয়াজ করছে। আগে জামাগুলো মেলিয়ে নিই। শীতের সময় তো আমি সেরকম কিছুই কাচিনি, মানে শীতটা শেষ হয়ে গেছে কিন্তু শীতের জিনিসপত্র জামা কাপড় কিছুই কাচিনি। আস্তে আস্তে করে মাঝে মধ্যে যখনই আমি সময় সুযোগ পাচ্ছি কিছু কিছু করে শীতের জামা কাপড় যা যা প্রয়োজনীয় জিনিস সেইগুলো কিন্তু আমি কাচছি আর তুলে রাখছি। নাহলে এরপরে বৃষ্টি পড়ে গেলে আমার বারান্দাতে এক ছিটে ফোঁটাও রোদ্দুর আসে না। ওই কারণে আস্তে আস্তে করে সেই বৃষ্টির ভয়তে আমি সব ধুচ্ছি, হচ্ছে মোটামুটি অল্প স্বল্প করে আমি ধুয়ে তুলতে পারছি। কিন্তু বন্ধুরা আর একটা কথা না বললেও নয়, একটু কষ্ট হয় ঠিকই এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে, কিন্তু সফলতা অনিবার্য। বিভিন্ন বন্ধুদের বান্ধবীদের আমি ভিডিও দেখি, যারা হয়তো আমাকে চেনে না, যাদের ব্লগ দেখি, চেনার কথাও না, তারা এখন অনেক উঁচু উঁচু পর্যায়ে চলে গেছে, কিন্তু তাদের যদি পুরোপুরি সব কিছু জানা যায়, তাদের ভিডিও ঘেটে তারাও কিন্তু একসময় অনেক কষ্ট করেছে, কষ্ট করেই কিন্তু তারা উপরের দিকে এগিয়েছে। হঠাৎ করে খুব কম মানুষই উপরের দিকে উঠতে পারে, যাদের উপরে গডফাদার আছে তারাই কিন্তু পারে, নাহলে নর্মাল তো আমাদের মতন কিন্তু খেটেই উপরের দিকে উঠতে হয়। ওই জন্য মাঝে মাঝে মনটা খারাপ হয় ঠিকই, আবার নিজের মনটাকে নিজে নিজে ঠিক করে নিই। সফলতা আসবেই, একটু কষ্ট করছি, কষ্ট করতে আমার কোনো বাধা নেই, কিন্তু মাঝে মাঝে একটু মনটা খারাপ হয়ে যায়, আর তখনই তোমাদের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করি। প্রথমেই বলেছি এসব কথাগুলো কিন্তু কেউ শুনবে না, এমনকি যদি আমার বর কিংবা মেয়েদের কাছেও বলি তারাও বলবে কি এসব ফাও কথা বলছো, এখন সময় নেই। এটাই বাস্তব কথা, সময় কিন্তু কারোর কাছেই নেই। মাছগুলো ভাজবো। একবার যেন তো কী কীর্তি হয়েছিল বিয়ের পর, আমি না কোনো সময় বিয়ের আগে মাছপত্র ভাজিনি, ওই জন্য আমি জানতাম না। বিয়ের পর যখন প্রথম মাছ রান্না করতে গেছিলাম কাঁচা তেলের মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম, আর সে একটা দুটো মাছ না, প্রায় অনেকগুলো মাছই দিয়েছিলাম। সে যে মাছের কী পরিস্থিতি হয়েছিল একমাত্র আমিই জানি। সে মাছ প্রায় গুঁড়ো গুঁড়ো, মাছ তো উঠছিলই না। তো আমি কোনো রকমভাবে তখন গ্যাসটাকে বন্ধ করে কড়াইটা ঠান্ডা করার পরে মাছগুলো তুলেছিলাম, কিন্তু সে মাছের ঝোল তো দূরের কথা, সেই মাছ এমনিও খাওয়ার পরিস্থিতিতে ছিল না। তবুও দেখলাম কর্তামশাই কিছু বলেনি, কারণ সে জানতো যে বিয়ের আগে আমি কোনো সময় রান্না করেছি কিন্তু এই মাছের ঝোল টোল কোনো সময় কিছু করিনি, ওই একটু ডিম ভাজা আলু ভাজা এই সবই। তা হঠাৎ করে আজকে সেই কথাটা মনে পড়ে গেল আর তোমাদের সাথে সেই পুরনো একটা কথা শেয়ার করে দিলাম। বেশ ভালো লাগে মাঝে মধ্যে যখন মনের মধ্যে পুরনো কোনো কথা ওঠে, সেগুলো কিন্তু শেয়ার করতে বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আজকে মাছের ঝোলটা বানাচ্ছি, একটু ঝোল বানাবো, বেশি না অল্প করে ঝোল। আজকে এরকম গরম আজ পর্যন্ত পড়েনি, মানে এত গরম। আজকে রবিবার, কিন্তু আজকে মাংস না। সকালে ভেবেছিলাম ডিম করবো, গরমে বলছিল ডিম সরষা করতে, কর্তামশা নিয়ে আসলো মাছ, প্ল্যান চেঞ্জ। কাতলা মাছের কালিয়া বোতল করছি, মানে অল্প একটু ঝোল থাকবে। আঙুল চুলকাচ্ছে, আঙুল চুলকালে কি হয়, পয়সা আসে না যায়? কমেন্টসে জানিও। আমার যেরকম চিংড়ি মাছ ধুলে হাত চুলকায়, পেঁপে কাটলে হাত চুলকায়, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো কাটলে না হাতটা চুলকায়, কিন্তু জানি না আজকে মাছ ধুয়ে কেন হাত চুলকাচ্ছে। হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখবো। অনেক সময় আমার মা বলে যে কিছু হাত যদি চুলকায় কিছু কাটার পরে তাহলে একটু সর্ষের তেল মাখলে ঠিক হয়ে যায়। তা ভাবলাম আগে শসাটা কেটে নিই। এখানে দুটো শসা আছে, একটা আমি খাবো, একটা কর্তামশাই খাবে। আমার মেয়েরা তো শসা খাইই না, ওই জন্য ওদের জন্য আর বেকার কাটছি না। আর যেহেতু আজকে মাছের ঝোল সেহেতু একটু লেবু কিন্তু চলে, তাই লেবুটাও কিন্তু কেটে নিচ্ছি একসাথে। আজকে ছুটির দিন রবিবার, ও প্রথমেই বলতেই ভুলে গেছিলাম, এখনই বলে দিচ্ছি আজকে ছুটির দিন, আজ কিন্তু রবিবার, ওই জন্যই কর্তামশাই বাড়িতে আছে। কিন্তু দেখো রবিবারে বেশ একটু চিকেন মটন হলে খাওয়াটা কি ভালো লাগে, কিন্তু এই যে কর্তামশাই আনিনি আজকে। একটু আমার রাগ হচ্ছিল ঠিকই, কিন্তু আবার ভাবলাম যে অনেক দিন মাছ খাওয়া হয়নি,
ওই জন্য আজকে মাছটা নিয়ে আসলো, ওই মাছটা করেই ফেললাম। আর ডিম তো আমি প্রায়ই করি, আমার ভিডিও দেখলে তোমরা তো জানতেই পেরে যাও। সপ্তাহে যে কী পরিমাণে ডিম আমি রান্না করি তার কোনো কিন্তু ঠিক নেই। শুধু রান্না বলে না, যখন তখন ভাজাভুজিও করে ফেলি, সেটা যদি রাত্রিবেলাতেও হয় রাত্রিবেলাতেও ভাজি। গরম গরম ডিম ভাজার সাথে ডাল কিংবা গরম ডিম ভাজার সাথে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই বলে সব কথার সাথে সাথে আর একটা কথাও না বললে নয়। একটা কথা আছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। যখন ভালোভাবে এই প্ল্যাটফর্মে কাজ করছি এক মনে, অবশ্যই সফলতা পাবো। সে একদিনে হোক আর 100 দিনে হোক, সফলতা অনিবার্য। হ্যাঁ, কারোর একদিনে হয়, কারোর 100 দিনে হয়। যেদিনকে পাবো তোমরা তো এই ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে জানতেই পেরে যাবে। যেহেতু আমার ডেলি ব্লগ, তো ডেলি ব্লগের মাধ্যমে মানুষ মোটামুটি কিন্তু নিত্যদিনের নিত্য কাজ কি করি না করি, ভালো মন্দ যতটুকু শেয়ার করার কিন্তু আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমার ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে, গল্পের মাধ্যমে মনের কথা বলতে, যতটুকু বলা সম্ভব। সব তো বলা সম্ভব হয় না, আর ওই জন্য যতটুকু বলা সম্ভব হয় আমি কিন্তু সবসময় তোমাদের সাথে শেয়ার করি। তা বেশ ভালোই লাগে তোমাদের সাথে গল্প করতে। আর তোমরা কত সুন্দর সুন্দর কমেন্টস করো, সেইগুলো পড়ি, সেটাও কিন্তু মানে একটা বিশাল কপাল লাগে, এটাই হলো মেন কথা। আর 2-3 দিন পরেই মেয়েদের স্কুল খুলে যাবে, তখন আবার সেই ব্যস্ততম জীবন, মানে দৌড়াচ্ছি একদম। ঘড়ি যখন দৌড়ায় তার আগে আমি দৌড়াই। কিন্তু এখন বেশ কটা দিন কিন্তু আমি মেয়েদের সাথে সাথে ভালোই কাটালাম। আমিও অনেক আলসি হয়ে গেছি, অনেকটা মোটাও হয়ে গেছি, আমি বুঝতেও পেরে গেছি। মেয়েদের স্কুল খোলা না হলে আমার আর কিছু পুরনো রুটিন মানে হচ্ছে না। যতই আমি চেষ্টা করি না কেন পুরনো রুটিনে আসার, কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, ভালোই আমি আনন্দে কাটাচ্ছি গরমের ছুটি। আমারও মোটমাট ছুটি, শুধু কি কর্তামশাইকে সকালবেলা একটু খাবার দিতেই হবে। কর্তামশাই প্রথমেই বলে দিয়েছে, দেখো এই প্রতিদিন বাইরে খাওয়া আমার পক্ষে সম্ভব না, তুমি অন্তত আমাকে একটু ডাল ভাত হলেও দিও সকালবেলায়। ওই জন্য কর্তামশাইকে কিন্তু মানে আমি প্রতিদিন দিচ্ছি, টিফিনটা দিচ্ছি, এটা একদম অতি বাস্তব কথা। তা কর্তামশাই চলে যাওয়ার পর আবার আমি শুয়ে পড়ি। তাহলে আজকে রোববারে কি কি বানালাম একটু দেখে নাও। ভাত, এই যে শসা লেবু, ডাল করেছি একদম কষা কষা মশলাওয়ালা, পাঁপড় ভাজা, আর তার সাথে হলো ইয়ামি ইয়ামি মাছের ঝোল। কিন্তু যাই হোক না কেন, চিকেন মটন ছাড়া কিন্তু রবিবার দিন একদমই জমে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটি আর বড় করছি না, এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটুও লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগোনো একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।